যুক্তরাষ্ট্রের এক অভিবাসন বিচারক সাবেক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মাহমুদ খলিলকে সিরিয়া অথবা আলজেরিয়ায় নির্বাসনের নির্দেশ দিয়েছেন। বুধবার ফেডারেল কোর্টে দাখিল করা নথিতে তার আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেন। ৩০ বছর বয়সী খলিল চলতি বছরের ৮ মার্চ নিউ ইয়র্কে গ্রেপ্তার হন এবং পরে লুইজিয়ানার জেনা শহরের একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তরিত হন। আটক অবস্থাতেই তিনি কলম্বিয়ার আন্তর্জাতিক ও সরকারি বিষয়ক স্কুলের মাস্টার্স কোর্সের কাজ শেষ করেন। তবে ওই সময়ে তার প্রথম সন্তানের জন্ম হয়, যেটিতে তিনি উপস্থিত থাকতে পারেননি। খলিলের আটক আদেশে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়। জনসাধারণের চাপে জুন মাসে এক বাইডেন নিযুক্ত বিচারক তার নির্বাসন সাময়িকভাবে আটকে দেন এবং বলেন তিনি পালিয়ে যাওয়ার ঝুঁকিতে নেই। ওই সিদ্ধান্তের পর তিনি স্ত্রী ও নবজাতক সন্তানের কাছে ফিরে আসেন। তবে ট্রাম্প প্রশাসন এখনও তার নির্বাসনে অনড়। খলিল অভিযোগ করেছেন তাকে রাজনৈতিক কারণে টার্গেট করা হচ্ছে এবং প্রশাসন ফ্যাসিস্ট কৌশল ব্যবহার করছে ফিলিস্তিনি কণ্ঠরোধে। যদিও আগে হোমল্যান্ড সিকিউরিটি তাকে হামাস সম্পৃক্ত কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করেছিল, তবে সাম্প্রতিক নথিতে এর কোনো প্রমাণ হাজির করা হয়নি।